আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁত ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, যে কোনো কীট পতঙ্গের কামড়ের ব্যথা নিমিষেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনি যদি আমি যেই দোয়াটির কথা বলবো সেই দোয়াটি 7 বার পরে যদি ফু দেন, দম করেন, ইনশাল্লাহ সব ব্যথা দূর হয়ে যাবে। কোরআনি একটি আমল, পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, এটা পরীক্ষিত আমল। এগুলো কি পরীক্ষিত আমল? বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। সেই দোয়াটি কি এবং কখন কিভাবে করবেন সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করার আগে এবং ভিডিওটি দেখে শিখে রাখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি শেয়ার, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনাদের কাছে উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর দামি উপকারী আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা উৎসাহ দিতেছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আরও উপকারী দামি দামি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই দামি। অনেক সময় আপনার মাথা ব্যথা করতেছে, অস্থির মাথা ব্যথা, আপনার নিজের দাঁত ব্যথা করতেছে বা আপনার সন্তানেদের দাঁত ব্যথা করতেছে। দাঁত ব্যথা মারাত্মক একটা বিষয়। ব্যথা করতে করতে মানে এমন, দাঁত ব্যথার কারণে মাথাও ব্যথা করে, চোখ ব্যথা করে। মাথা ব্যথা বা চোখ ব্যথা করতেছে, চোখ ব্যথা মারাত্মক, কান ব্যথা, প্রতিটা জিনিসেরই মাথা ব্যথা অনেক সমস্যা। চোখ ব্যথা এটাও, কান ব্যথা এটাও, দাঁত ব্যথা একটা থেকে একটা কম নয়, পেট ব্যথা এটাও। মানে এরপরে যদি কোনো কীট পতঙ্গ কামড় দেয়, অনেক সময় ধরেন না বিচ্ছু কামড় দিয়েছে, তখন এটা কোনো ব্যথা করে। বা আপনার কোনো মাছ, যেরকম শিং মাছ আছে, সেটা আপনাকে কাটা বিধিয়ে দিয়েছে, তখনই কিন্তু ব্যথা করে। যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি এই আমলটি করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন। এগুলো সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ। যখন আমি নিজের কথা বলি, আমি এই আমলগুলো করি, আমি সাথে সাথে ফলাফল পাই। আমার যখন পেট ব্যথা হয় আমি আমলটা করি, আমার কঠিন পেট ব্যথা হয়, আল্লাহু আকবার, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহিশুদ্ধভাবে আমি এই আমলটি করি। এরপরে এই দোয়াটি পরে পানির মাঝে ফু দিই, 1 গ্লাস পানি পান করি, বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আমার পেট ব্যথা ভালো হয়ে যায়। সেটা আপনাদের কাছে বলতেছি, মনে করবেন এটা মিথ্যা বলতেছি, সত্য বলতেছি। কঠিন ব্যথা হয় আমার, এরপরে আমি 1 গ্লাস পানি বা 1 বোতল পানি যতটুকু পান করতে পারি, এটার মাঝে এরকমভাবে আমল করে ফু দিয়ে, এই দোয়াটি পরে ফু দিয়ে পান করি, অল্প কিছুক্ষণের ভিতরেই সেই পেট ব্যথা ভালো হয়ে যায়। তো আজকের এই যে ভিডিওটা, সেটা শুধু পেট ব্যথার জন্য না, আমি পেট ব্যথার কথা বলতেছি কারণ আমি পেট ব্যথার ক্ষেত্রে আমল করি, এই জন্য। দাঁত ব্যথা করে তো আমার চোখ ব্যথা, কান ব্যথা এগুলো করতেছি না, এই জন্য এটা আমি পরীক্ষিত না। তবে সেটার ক্ষেত্রে হবে, অন্যদের ক্ষেত্রে, অন্যদের যেরকম সমস্যা হয়, আমরা এরকম আমল করে ফু দিই, তারা উপকৃত হয়। প্রিয় দর্শক, এই জন্য বলেছি আমি যেটা পরীক্ষা করছি সেটা বলেছি, আর অন্যগুলো পরীক্ষিত, এই জন্য বলছি পরীক্ষিত আমল। আপনি সহিশুদ্ধভাবে পড়তে হবে আমলটি। প্রিয় দর্শক, কোরআনে আমল, এখানে কোনো কুফরি বিষয় নেই, এখানে কোনো কুফরি বা তন্ত্রমন্ত্র এগুলো কোনো কিছু নেই। কোরআন একটা আমল আজকে আপনাদের শিক্ষা দেবে। আমলটি কিভাবে করবেন? কোরআনি আমল, এটা আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে করতে হবে এবং আমলটি করার ক্ষেত্রে পবিত্র হয়ে করলে সবচেয়ে ভালো। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে এই আমল করে, তখন সে আমলের কার্যকারিতা বা ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য উজু করে পবিত্র হয়ে আমল করলে সবচেয়ে ভালো। আর যদি উজু না থাকে এরপর আমল করতে পারবেন, করতে যে পারবেন না সেটা আমি বলি না, কিন্তু মানে বেশি ফলাফল, দ্রুত ফলাফল পাওয়ার জন্য পবিত্র হয়ে করলে সবচেয়ে ভালো। আর পবিত্র ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি উজু করে নেবেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে 1 গ্লাস পানি নিলেন, বা এমনিতেই যদি আপনি মনে করেন যে তার উপর ফু দিবেন, কানের মাঝে তার পানি দিতে পারবেন, কানের মাঝে যদি ফু দিবেন, চোখের মাঝে ফু দিবেন, মাথার মাঝে ফু দিবেন। আর যদি দাঁত ব্যথা, পেট ব্যথা করে, তাহলে আপনি 1 গ্লাস পানি পরা দেবেন। কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। আপনি উজু করে নিন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন।
আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি যেই দোয়াটি বা সূরাটি সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনি আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে যদি আপনি পানি নেন, পানির মাঝে একটি ফু বা দম করবেন। আর যদি চোখ ব্যথা বা কান ব্যথা হয়, চোখের মাঝে বা কানের মাঝে একটি বা মাথার মাঝে একটি ফু বা দম করবেন। এরকম ভাবে আপনি সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ মিলিয়ে পড়তে পারেন। আবার বিসমিল্লাহ ছাড়াও আমি যেরকম পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়তে পারেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়তে পারেন। মিলিয়ে বা মিলিয়ে ছাড়া দুভাবে আপনি পড়তে পারেন। এভাবে 7 বার পরে 7টি ফু বা দম করবেন সেই পানির মাঝে বা চোখ, মাথা, কানের মাঝে। এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করবেন চোখ, মাথা, কান বা পানির মাঝে। আপনার আমল করা শেষ। এবার আসেন, এই যে চোখ ফু দেওয়ার কথা, দম করার কথা বলেছি, যদি কামড় দেয় সেখানে বা চোখের মাঝে বা মাথা ব্যথা বা কানের মাঝে। আর পানি পান করতে হবে যদি দাঁত ব্যথা হয় বা পেট ব্যথা হয়। ঠিক আছে, আপনি এভাবে আমল করার পরে যদি রোগী হয়, পেট ব্যথার রোগী হয়, তাহলে পানিটা বিসমিল্লাহ বলে পান করিয়ে দেবেন। 3 শ্বাসে পানিটা পান করে নেবেন। দাঁত ব্যথা হলে 3 শ্বাসে পানিটা পান করে নেবেন। আর যদি চোখ ব্যথা হয় তাহলে তো 7 বার পরে 7টি ফু চোখেই দিবেন। কান ব্যথা হলে কানের মধ্যে দিবেন, মাথা ব্যথা হলে মাথার মধ্যে দিবেন। যদি কোনো কিছু কামড় মারে সেই কামড় মাঝে দিবেন। ইনশাল্লাহ আপনি যদি এইভাবে আমলটি করতে পারেন, দেখবেন যেই ব্যক্তির ব্যথা আছে আল্লাহ তাআলা ওই সূরার বদলতে ওই ব্যক্তির ব্যথা দূর করে দেবেন। কারণ এই সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। সূরা ফাতিহার যে 14টি নাম আছে, এই 14টি নামের মাঝে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্যের সূরা। তাফসীরে বাইজাবির মধ্যে আছে যে সূরা ফাতিহার 14টি নাম, এই 14টি নামের মাঝে আপনি একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্যের সূরা। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, তাহলে যত ধরনের ব্যথা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ধরনের ব্যথা দূর করে দেবেন। আপনার যদি শরীর ব্যথা করে, যে কোনো ব্যথা তো বলেছি, শরীর ব্যথা করতেছে, শরীরটা ম্যাজম্যাজ করতেছে, তাহলে এই আমলটি করে যদি শরীরের মধ্যে ফু দেন আল্লাহ তাআলা শরীরের যত রোগ আছে সেগুলো ভালো করে দেবেন। এই জন্য সূরা ফাতিহাতে এমনিতেই আপনি পড়ে শরীরের মধ্যে ফু দিবেন বা হাতের মধ্যে ফু দিয়ে শরীরটা মেসেজ করে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে এই আমলের মাধ্যমে শরীরের মধ্যে যত রোগ ব্যাপার আছে সেগুলো দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।